আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি তোমাদেরকে আজকে পদার্থবিজ্ঞানের লেকচার 1 অর্থাৎ বল অধ্যায়ের আমরা লেকচার 1 এর ক্লাস করব আজকে। দেখো, এইভাবে আমি ধারাবাহিকভাবে 6টা ক্লাস করাবো। এই 6টা ক্লাস যারা করবে ইনশাল্লাহ তোমাদের এই অধ্যায়টা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এবং আরেকটি বিশেষ পর্ব দিব, সেটা হচ্ছে সিকিউ সলভিং ক্লাস। অর্থাৎ এই বল অধ্যায়ের 6টা ক্লাস করার পর তোমার আরেকটা স্পেশাল ক্লাস করতে হবে, সেটা হচ্ছে সিকিউ সলভিং এর ক্লাস। সেটা হচ্ছে সৃজনশীল আমি সলভ করাবো, তোমরা সেটা করবে। প্রথম সূত্র আমরা কি জানি? বল প্রয়োগ যদি করি, অর্থাৎ একটা বস্তুকে, এই বস্তুটাকে আমি যদি বল প্রয়োগ না করি তাহলে বস্তুটা এইভাবেই থাকবে। অর্থাৎ বল প্রয়োগ না করলে, অর্থাৎ এখানে একটি বস্তু আছে, এখানে একটা আমরা বস্তু চিন্তা করি, হ্যাঁ, এখানে একটি তক্তা আছে, ঠিক আছে। এই বস্তুটাকে যদি আমি বল প্রয়োগ না করি, দেখো এই বস্তুটা কিন্তু স্থির, স্থির বস্তু, ঠিক আছে। এই বস্তুটাকে আমি যদি বল প্রয়োগ না করি তাহলে এই বস্তুটা চিরকাল এই অবস্থাতেই থাকবে, হ্যাঁ, স্থির বস্তু স্থির থাকবে, ঠিক আছে। এই বস্তুটা, অর্থাৎ এই বস্তুটা যেভাবে রয়েছে ঠিক সেইভাবেই থাকবে। এবং সমবেগে চলমান বস্তু সমবেগে চলতে থাকবে। এটা দ্বারা কি বোঝায় ভাইয়ারা? দেখো, একটি বস্তু চলমান, এখানে একটি বস্তু, এই বস্তুটা কিন্তু ভাইয়া চলমান, এটা একটি বস্তু, এই বস্তুটা চলমান, এই বস্তুটা চলমান, অর্থাৎ এটা কিন্তু তিনটি বস্তু নয় ভাইয়ারা। এটা যেহেতু চলমান, এটা আমি এই কারণে ধারাবাহিকভাবে বুঝিয়েছি যে এটার পর এটা, অর্থাৎ এটার চলমান অবস্থা এটা, এই বস্তুটার চলমান অবস্থা এটা, ঠিক আছে। আবার এই বস্তুটার চলমান অবস্থা কিন্তু এটাও নির্দেশ করে, ঠিক আছে। অর্থাৎ স্থির বস্তু স্থির থাকবে, চলমান বস্তু কি চলতে থাকবে। সেটা কিভাবে চলবে? সমবেগে। অর্থাৎ আমি যদি এই বস্তুটাকে এভাবে ছেড়ে দিলাম, অর্থাৎ কোনো বল প্রয়োগ করা লাগলো না, এই বস্তুটা আমার চিরকাল কিন্তু পড়তেই থাকবে। অর্থাৎ কোনো বস্তু দ্বারা বাধাপ্রাপ্ত না হলে, আমি এই জিনিসটা এখানে বুঝিয়েছি। দেখো, সমবেগ, এখানে যেহেতু বেগের কথা বলছে, দেখো আমরা জানি বেগ একটি কি ভেক্টর রাশি, বেগ একটি ভেক্টর রাশি। দেখো ভাইয়া, আমি এই অধ্যায়ের আমি এই স্টার মার্ক করা যে জিনিসগুলো পড়াবো, এগুলো থেকে এমসিকিউ আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। বেগ যেহেতু দেখো একটি ভেক্টর রাশি, তাহলে এই বেগটাকে কিভাবে আমার চলতে হবে? সমবেগে চলতে হবে। অর্থাৎ এটার কোনরূপ দিক পরিবর্তন হবে না। অর্থাৎ এইখানে এই বস্তুটা, দেখো, যদি এই বস্তুটা যদি সমবেগে চলতে থাকে তাহলে বস্তুটা ঠিক এই বরাবরই যাবে, অর্থাৎ এর দিক হবে কি সোজা। কিংবা এখান থেকে একটি বস্তু এই নিচ বরাবর নামবে, তাহলে এই বস্তুটি কি করবে? নিচেই নামতে থাকবে, অর্থাৎ এর মাঝে কোনো বাধা দানকারী বল নাই। দেখো, বেগ যেহেতু একটি ভেক্টর রাশি, আমি বারবার কেন এই কথাটা বলছি, দেখো বেগের সাথে দেখো দিকের কিন্তু এই যে ভেক্টর, যার দিক আছে এবং মান আছে, সেটা কি ভেক্টর রাশি। অর্থাৎ এই বেগের একটি মান রয়েছে, ঠিক আছে, একটি মান রয়েছে এবং একটি দিক রয়েছে, মান এবং দিক, তাই এটি কি ভেক্টর রাশি। মান এবং দিক থাকলে কি বলবো আমরা? এটাকে ভেক্টর রাশি বলবো। দেখো, এক সময় বস্তুগুলো স্থির হয়ে যায়, এই বস্তুগুলো কেন এক সময় স্থির হয়ে যায়? এই চলন্ত বস্তুগুলো চলতে 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 হঠাৎ করে এখানে এসে স্থির হয়। এটা কেন হয় ভাইয়েরা, তোমরা কি জানো? হ্যাঁ জানো। দেখো, আমরা যদি এটার উপর
এই মার্কারটা চিন্তা করি, এই মার্কারটা এইভাবে যাওয়ার পর এখানে থেমে যাবে। কেন থেমে থাকবে ভাইরা? এই মার্কারের উপর এখানে একটি বল কাজ করেছে, সেটা হচ্ছে কি ঘর্ষণ বল। এখানে এই মেঝেতে কি একটি ঘর্ষণ বসে, তাই কি আমার এই মার্কারটা গিয়ে থেমে গিয়েছে। দেখো একইভাবে তোমরা একটি ফুটবলের ক্ষেত্রেও দেখতে পাবে। তোমরা একটি ফুটবলের ক্ষেত্রে দেখতে পারবে আমি একটি কিক করলাম, এখান থেকে একটি ফুটবল, এটা একটি ফুটবল, এটা একটি ফুটবল। এখান থেকে বলকে কিক করা হলে এই ফুটবলটাকে কিক করার পর এইখান থেকে ধরো এখানে গিয়ে বলটি কেউ থামাবে, এখানে একজন থামাবে, সেইখানে কি এখানে ফুটবলটি থামবে, এখানে একজন ব্যক্তি থাকার কারণে। এখানে একজন ব্যক্তি থাকার কারণে কি ফুটবলটা থামবে। এই ফুটবলটা কেন থামবে? কারণ ব্যক্তিটা কি ফুটবলটাকে থামাবে। ঠিক আছে, এই ফুটবলটা তাহলে কি কি জন্য থামলো? বাধা দানকারী বলের কারণে। কারণ এই ব্যক্তিটা পা দিয়ে ফুটবলটিকে কি বাধা দিচ্ছে, অর্থাৎ পা দিয়ে ফুটবলটিকে আটকাচ্ছে, তার কারণে কি এই ফুটবলটা থামবে। দেখো এখন বিভিন্ন কারণে বস্তুগুলো থামতে পারে। দেখো সমবেগে চলমান বস্তু সবসময় সমবেগে চলে না। এটা কেন চলে না? ওই যে বললাম ঘর্ষণ বল থাকবে, বাতাসের বাধা থাকবে। দেখো এই সূত্র থেকে নিউটন সাহেব আমাদেরকে আরেকটা ধারণা দেন, সেটা হচ্ছে জড়তা। এই সূত্র থেকে আমরা কিসের ধারণা পাই? জড়তার ধারণা। জড়তার ধারণা পাই, অথবা এই সূত্রটাকে আমরা কি নিউটনের প্রথম সূত্রটাকে জড়তার সূত্র, অর্থাৎ এই প্রথম সূত্রটাকে আমরা জড়তার ধারণা পাই এই সূত্র বলতে পারবো, অথবা জড়তার সূত্র। যদি পরীক্ষার প্রশ্নে বলে নিচের কোনটি জড়তার সূত্র, নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, অথবা একটিও না, তোমরা কি লিখবে? এই জড়তার সূত্র। ঠিক আছে ভাইয়েরা, আমরা নিউটনের প্রথম সূত্রের পর জড়তা নিয়ে আলোচনা করব। দেখো জড়তা কাকে বলে? দেখো একটি স্থির বস্তু যে স্থির থাকতে চায়, অর্থাৎ এখানে একটি বস্তু রয়েছে স্থির, স্থির, এই বস্তুটি যে স্থির থাকবে, এবং এই বস্তুটা ধরো একটি গতিশীল বস্তু, এটা কি গতিশীল। দেখো এই স্থির বস্তুটা যে স্থির থাকবে এবং এই গতিশীল বস্তুটা যে গতিশীল থাকবে, এটা থাকতে চাওয়ার প্রবণতার বৈশিষ্ট্য। ঠিক আছে, অর্থাৎ এই স্থির বস্তুটি স্থির থাকার বৈশিষ্ট্যটাকে আমরা কি বলবো? স্থিতি জড়তা বলবো। এবং একটি গতিশীল বস্তু গতিশীল থাকার যে বৈশিষ্ট্যটা, তাকে আমরা কি বলবো? গতি জড়তা বলবো। দেখো বল প্রয়োগ না করা পর্যন্ত, অর্থাৎ একটি বস্তুকে বল প্রয়োগ করার আগ পর্যন্ত এই বস্তুটা স্থির থাকবে। এই বস্তুটাকে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে এই বস্তুটি চিরকাল স্থির থাকবে, এবং বল প্রয়োগ করার ফলে বস্তুটি যে গতিশীল, দেখো বল প্রয়োগ করার ফলে বস্তুটি যে গতিশীল এবং চিরকাল সেই গতিশীল থাকতে চাওয়ার বৈশিষ্ট্যটাই হচ্ছে জড়তা।
ঠিক আছে, অর্থাৎ জড়তার আমরা এখানে দুইটি সংজ্ঞা পেলাম, অর্থাৎ একটা হচ্ছে স্থির জড়তা। এখান থেকে এমসিকিউতে প্রশ্ন আসে। জড়তা কত প্রকার, কি কি, অথবা এখান থেকে আরেকটা কোশ্চেন আসে। দেখো, যখন একটি বাস স্থির অবস্থান থেকে অবস্থান থেকে যখন চলতে শুরু করে, স্থির থেকে চলন্ত অবস্থায় যখন একটি গাড়ি রূপান্তরিত হয়, তখন আমরা কি কোন দিকে হেলে পড়ি, সামনের দিকে নাকি পেছনের দিকে? গাড়ি স্থির থেকে চলতে শুরু করলে তখন আমরা কি সামনের দিকে হেলে পড়বো নাকি পেছনের দিকে হেলে পড়বো? একবার একটু ভাবো। দেখো, অবশ্যই আমরা পিছনের দিকে হেলে পড়বো। অর্থাৎ আমরা যে এভাবে স্থির রয়েছি, সেই গাড়িটি যখন আস্তে করে চলতে শুরু করবে, ঠিক তখন আমরা কিন্তু কি পেছনের দিকে একটু ধাক্কা খাবো। ঠিক আছে। আবার একটি চলন্ত বাস স্থির থেকে চলন্ত অবস্থায়, দেখো আমরা কোথায় হেলে পড়ি, পেছনে। হেলে পড়ি। আবার চলন্ত অবস্থান থেকে একটি বাস ব্রেক করলে সামনের দিকে, অর্থাৎ স্থির অবস্থান থেকে একটি গাড়ি চলতে শুরু করলে আমরা পেছনের দিকে হেলে পড়ি, এবং চলন্ত একটি গাড়ি যদি ব্রেক করে তখন আমরা কি সামনের দিকে ঝুঁকে পড়ি। এখান থেকে কিন্তু এমসিকিউ আসার সম্ভাবনা রয়েছে। প্রশ্ন খুব সহজ হলে আসে, না হলে আসে না। দেখো, আমরা এখন পড়ব জড়তা দুই প্রকার। দেখো কি কি এখান থেকে আমরা পেয়েছি। একটা হচ্ছে স্থিতি জড়তা, দুই হচ্ছে গতি জড়তা। দেখো, এই স্থিতি জড়তাটা কি এবং এই গতি জড়তাটা কি? দেখো, স্থিতি জড়তাটা হচ্ছে, দেখো বল প্রয়োগ করা না হলে, এখানে যদি আমি বল প্রয়োগ না করি, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। আমরা যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করি, এই স্থির বস্তু চিরকাল স্থির থাকার যে বৈশিষ্ট্যটা, সেটাকে আমরা কি বলি, স্থিতি জড়তা। এবং গতি জড়তাটা আমরা কাকে বলি? দেখো, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হলে গতিশীল বস্তু কি গতিশীল থাকবে। অর্থাৎ বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকার যে বৈশিষ্ট্যটা, তাকে আমরা বলি স্থিতি জড়তা। এবং বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে গতিশীল বস্তু গতিশীল থাকার যে বৈশিষ্ট্যটা, তাকে আমরা বলি গতি জড়তা।